আজকের রেসিপি কামরাঙার চাটনি। এর জন্য লাগবে অবশ্যই কামরাঙা। দেখুন, আর কামরাঙাটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এটা দুটো উঠে গেছে, তাই একটা দেখান। আর লাগবে আপনার চিনি, চাটনি মানেই চিনি লাগবে। আর লাগবে মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করব শুধু ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা আর এটা চাট মশলা, আর একটু বিন নুন দেবো, যেটা আমি এখানে দেখাইনি। গ্যাসটা অন করে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ে বুলিয়ে নিয়েছি। এবার কামরাঙাগুলো এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কামরাঙাগুলো একটু নাড়াচাড়া ভালো করে নিয়ে আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এতে একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি অবশ্যই সাদা তেলে করছি। দেখুন, কামরাঙাটা হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিনিটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা হালকা গলার মতো হলে তখন ওতে একটু অল্প জল দিয়ে আমি সেদ্ধর জন্য চাপা দিয়ে দেব। জলের সাথে আমি নুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। কামরাঙা সেদ্ধ হতে বেশিক্ষণ নেয় না, কিন্তু তাও আমি একটুখানি চাপা দিয়ে দিলাম। মিষ্টি থাকায় চিনিটা আমি অল্পই দিয়েছি। চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে। মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলে নিলাম। কামরাঙাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন ফুটছে। একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা একটু ফুটিয়ে মেরে নিয়েছি। এবার এর ওপরে মশলাগুলো দিয়ে দেবো। নুন, বিট নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। নিয়ে এটা নামিয়ে দেবো পরিবেশনের জন্য। বাড়িতে একবার ট্রাই করুন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওয়।